آمنت بالله. وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال أن خليلي أوصاني صلى الله عليه وسلم إذا طبخت مرقا فأكثر ماءه ثم انظر أهل بيت من جيرانك فأصبهم منها بمعروف. رواه صحيح مسلم. أو كما قال رسولنا صلى الله عليه वसल्लम. मुझे कुछ मिले या ना मिले, अगर मोहम्मद मिले जिसे अल्लाह मिले, तो कुजा अस्त सुन्नत अहमद कुजा बा मोहम्मद कई बुअत निस्बत तुरा। সকলে আবেগ ভালোবাসা মোহাব্বত নিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। শুকরিয়া আদায় করছি আমাদের সেই মহান রবের, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদের পরিবেশে এসে বসে যেই মহান মালিক আমাদেরকে এই সুযোগটুকু দান করলেন, দিল খুলে জবান খুলে তার দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আনআম এর 82 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে এক যুগে বহু হাদিসের কিতাবে বর্ণিত মুসলিম সহ একখানা বাণী পাঠ করেছি। কোরআনের এই আয়াতকে সামনে রেখে আল্লাহর রাসূলের এই বিশুদ্ধ বাণীকে পাথেয় করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। অবশ্যই আপনাদের স্মরণে রয়েছে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একাধিক জুমাতে আলোচনা করেছি। সেই বিষয়টি হচ্ছে নিরাপত্তা। আমরা প্রথম জুমায় আলোচনা করেছিলাম যে নিরাপত্তা এটা রব্বে কারীমের পক্ষ থেকে অসম্ভবনীয় অভাবনীয় গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। যার জীবনে নিরাপত্তা আছে সে সমস্ত নিয়ামত ভোগ করে মজা পাবে, আর যার সব কিছু আছে কিন্তু নিরাপত্তা এই নিয়ামত নেই, সে কোনো নিয়ামতের মজা সে পাবে না। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিমাসসালাতু ওয়াত তাসলিম আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম নিরাপত্তা চেয়েছেন, এরপর রিজিক চেয়েছেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বছর শুরু হলে, মাস শুরু হলে আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম নিরাপত্তা চাইতেন। দ্বিতীয় জুমায় আমরা আলোচনা করেছি যে এই নিরাপত্তা ইসলাম মুসলমানের নিরাপত্তায় কি বলে। আমরা আলোচনা করেছি অমুসলিমদের নিরাপত্তায় ইসলাম কি বলে। আমরা গত জুমায় যেখানে আমাদের আলোচনা শেষ হয়েছে, শুধু আল্লাহ তাআলার মাখলুক না, শুধু মুসলিম না, অমুসলিম না, মানুষ না, একটি জীব পশুর নিরাপত্তা ইসলাম কি বলে, সেই বিষয় নিয়ে আমরা গত জুমায় আলোচনা শুনেছি। আমরা এই জুমাতে আলোচনায় আনব যে পৃথিবীর বিভিন্ন মানুষ, বিভিন্ন ধর্মের, বিভিন্ন পেশার মানুষ, তারা মানব জীবনে নিরাপত্তার জন্য বিভিন্ন কর্মসূচি দিয়ে থাকে।
এই নিরাপত্তা তাদের শুধু এই ইহজগতিক দুনিয়ার নিরাপত্তা, তাও বাস্তব দৃশ্য যেটা আমরা দেখি, তো মানুষ তাদের জীবনে দুনিয়াতেও তাদের এই সমস্ত পন্থা নীতিগুলো ফলো করলে তারা কাঙ্ক্ষিত দুনিয়াতে নিরাপত্তা পায় না। কিন্তু ইসলাম মানুষকে এমন নিরাপত্তা দিয়েছে, যদি সেই নিরাপত্তা সে ফলো করে, শুধু দুনিয়াতে না আখিরাতেও সে নিরাপত্তা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এই মর্মে কিছু কথা বল। দ্বিতীয়, আমার আপনার জীবনে, পরিবারে, সমাজ, রাষ্ট্রে যাতে নিরাপত্তা অক্ষুণ্ণ থাকে, নিরাপত্তা যাতে নষ্ট না হয়, আমি আপনি সমস্ত মানুষ যাতে নিরাপত্তার জীবন লাভ করতে পারি, সেই মর্মে কোরআন, সুন্নাহ, ইসলাম আমাদেরকে কিছু নীতিমালা দিয়েছে। সেই বিষয় নিয়ে আলোচনা হবে। এক নাম্বার, যদি কোনো মানুষ সে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে একেবারে 100% যদি সে সেফটি চায়, নিরাপত্তা চায়, অবশ্যই তাকে একাত্মবাদ, তাওহীদুল্লাহ, আল্লাহ তাআলার একাত্মবাদে তাকে অবশ্যই বিশ্বাসী হতে হবে। যদি কোনো মানুষ একেবারে সম্পূর্ণরূপে মুসলিম হতে পারে, মুমিন হতে পারে, তার ঈমানের সাথে যদি ভেজাল মিশ্রিত না হয়, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে 100% নিরাপত্তার নামক দৌলত, নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। চলুন আমরা কোরআন থেকে জেনে নিই আল্লাহ তাআলা আমাকে আপনাকে আশা দিয়েছেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা সূরাতুল আনআম এর 82 নম্বর আয়াতে কারিমায় এই কথাই বলেছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুল, যারা ঈমান আনয়ন করেছে, ঈমান এনেছে, মুমিন হয়েছে, এবং তারা তাদের এই ঈমানের সাথে কোনো জুলুমকে তারা মিশ্রণ করে নাই, মিলায় নাই, মিশায় নাই, উলাইকা লাহুমুল আমন, আল্লাহ তাআলা বলেন যে নিরাপত্তা, স্বস্তি তো একবারেই তাদেরই অধিকার। সুবহানাল্লাহ। ওয়া হুম মুহতাদুন, এবং তারাই একমাত্র সঠিক পথে পৌঁছে গেছে। তো এই ঈমানের সাথে জুলুম মিশ্রণ করা যাবে না, মিশানো যাবে না। জুলুম দ্বারা কি উদ্দেশ্য? عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال لما نزلت هذه الآية الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون شق ذلك على أصحاب النبي صلى الله عليه وسلم وقالوا أينا لم يظلم نفسه فقال النبي صلى الله عليه وسلم ليس كما تظنون إنما هو كما قال لقمان لابنه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم رواه متفق عليه। হাদিসটি বুখারী, মুসলিম সহ বহু হাদিসের কিতাবে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যখন কোরআনুল কারীমের এই সূরাতুল আনআমের 82 নম্বর আয়াতে কারীমা আল্লাহর হাবিবের উপর নাজিল হলো, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবাসু ঈমানাহুম বিজুলমিন, এবং তারা তাদের ঈমানের সাথে জুলুমকে মিশায় নাই, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্যই রয়েছে একমাত্র নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, এবং তারা সঠিক পথে পৌঁছে গেছে।
এই আয়াত যখন নাজিল হয়েছে সাহাবায়ে কেরামের উপর এই আয়াতটা অনেক কঠিন হয়েছে। সাহাবায়ে কেরাম পরস্পরে একে অপরকে বলা বলি করছে, আইয়ুনা লাম ইয়াজলাম নাফসাহু, আমাদের মাঝে এমন কে আছে যে তার ঈমানের সাথে জুলুমকে মিশায় নাই, মিশ্রণ করে নাই, এমন কোন ব্যক্তি আছে? এক পর্যায়ে আল্লাহর রাসূলের কানে তাদের এই কথা চলে গেল। আল্লাহর রাসূল সকলকে ডেকে বললেন, লাইসা কামা তাজুন্নুন, তোমরা যেমনটা ধারণা করেছো বিষয়টি আদৌ তেমন না। এখানে জুলুম দ্বারা তোমরা যা মনে করেছো সেটা আল্লাহ তাআলার এই কালামুল্লাহর মধ্যে উদ্দেশ্য না। ইন্নামা হুয়া কামা ক্বাল, বরং এই আয়াতের জুলুম দ্বারা উদ্দেশ্য যেমনটা লোকমান হাকিম তিনি তার সন্তানকে লক্ষ্য করে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার বৎস, হে আমার সন্তান, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে তুমি শরীক করবা না, শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক করা এটা সবচেয়ে গর্হিত অন্ধকার এবং আল্লাহ তাআলার কাছে নিন্দনীয় জুলুম, শিরিক করা। তো এই আয়াতে যে জুলুম আসছে, এখানে জুলুম দ্বারা উদ্দেশ্য শিরিক। তো আয়াতের অর্থ হবে কি, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিজুল, যারা ঈমান এনেছে এবং যাদের এই ঈমানের সাথে শিরিক নামক ভাইরাসকে, ক্যান্সারকে যারা ঈমানের সাথে মিলায় নাই, মিশায় নাই, উলাইকা লাহুমুল আম, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাদের জন্যই রেখেছেন নিরাপত্তা। সুবহানাল্লাহ। ওয়া হুম মুহতাদুন, এবং তারা সঠিক পথে পৌঁছে গেছে। তো এই আয়াত এবং হাদিস দ্বয়ের মাধ্যমে আমরা বুঝলাম, যদি দুনিয়ার জীবনে আমাকে নিরাপত্তার নামক নিয়ামত যদি নিতে হয়, যদি আমি আখিরাতের জীবনে নিরাপত্তা যদি আমি নিতে চাই, অবশ্যই আল্লাহ তাআলার মানদণ্ডে, আল্লাহর রাসূলের মানদণ্ডে আমাকে আপনাকে মুমিন হতে হবে। যদি নিরাপত্তা নিতে পারি তো আমি আপনি অবশ্যই সেফটি পাব। নিরাপত্তার জন্য এক নাম্বার আমল হচ্ছে শিরিক মুক্ত ঈমান। ঈমান ঈমান কাকে বলে সংক্ষেপে জেনে নেই। অনেক বড় হাদিস, হাদিসে জিবরিল, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটি এসেছে। হাদিসকে হাদিসুদ্দিন বলে, হাদিসে জিবরিল বলে, হাদিসুল মিম্বার বলে। সরাসরি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينا نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ طلع علينا رجل بياض الشديد। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবীরা আল্লাহর রাসূলের আশপাশে বসা ছিলাম। একজন সাদা পোশাক পরিহিত, ধবধবে সাদা পোশাক এবং চেহারাও একেবারে সুন্দর, এমন সাদা দুধের মানুষ আমরা কোনোদিন কাউকে দেখি নাই। যে মদিনায় যদি হয়, মক্কায় যদি হতো, অবশ্যই আমরা চিনতাম তাকে, আমাদের কেউ তাকে চেনে না। এবং তিনি যে দূর থেকে আসছেন, ওয়ালা আলাইহি আসারুস সাফার, পথিক হলে, মুসাফির হলে তার যে চুল এলোমেলো থাকে, চেহারায় ময়লা, এমনটাও তাকে দেখে বোঝা যাচ্ছে না। তিনি আশপাশ থেকেও আসেন নাই, দূর থেকেও আসেন নাই। আশপাশ থেকে আসলে আমরা অবশ্যই তাকে চিনতাম, দূর থেকে আসলে যে মুসাফিরের মধ্যে যে একটি ক্লান্তি ভাব আছে পোশাক শরীরের, তার মধ্যে কোনোটাই নাই। আমরা তার আচার দেখে আরো অবাক হলাম। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, তিনি এসে তার হাঁটুকে আল্লাহর রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে দিয়েছেন। আমাদের এমন তো কেউ দুঃসাহস করবে না যার হাঁটুকে আল্লাহর রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে দেবে, আবার নিজের হাতকে আল্লাহর রাসূলের রানের উপর রাখছে। আমরা শুধু বারবার অবাক হচ্ছি। তিনি এসে বিভিন্ন প্রশ্ন করছে। এক পর্যায়ে তিনি প্রশ্ন করলেন,
ফাখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন, ঈমান কাকে বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর রাসূল ঈমানের পরিচয় দিলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। বুখারী মুসলিম যৌথ হাদিসের শব্দ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের প্রশ্নের উত্তর দিলেন, ঈমান হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আল্লাহর রাসূলদের প্রতি বিশ্বাস, আল্লাহ তাআলার আসমানী কিতাব সমূহের প্রতি বিশ্বাস, আল্লাহ তাআলার পুনরুত্থান কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় এই বিশ্বাস। যদি এই বিশ্বাস যদি কারো মধ্যে থাকে, সে মুমিন, সে মুসলিম, তার দিলে ঈমান আছে। যদি বলার উদ্দেশ্য কি, যদি কোনো মুমিনের মধ্যে এই সব বিষয় থাকে যে যা কিছু হয় আমার রবের পক্ষ থেকেই হয়, আমি তাকেই মানি, আমি আমার নবীকেই মানি, আমার গন্তব্য এক, আমার কাজ এক, আমি যাব এক জায়গায়, যদি কোনো মানুষ দিল থেকে এই কথাগুলো মনে নেয়, অবশ্যই এক তার সাথে অন্যজনের কখনো বিভেদ হবে না, সে কখনো আরেকজনের উপর চড়াও হবে না। কারো চিন্তা, কারো চেতনা যদি এমনটাই হয় যে আমার গন্তব্য এক, আমার কাজ এক, আমার বিশ্বাস এক, তো কারো সাথে কারো কখনোই সংঘর্ষ হবে না। এটাকে বলা হয় ঈমান। তো যদি কেউ মুমিন হতে পারে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে, শুধু দুনিয়াতে না, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তার নামক নিয়ামত, মহা দৌলত তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই নিয়ামতের জন্য হচ্ছে ঈমান জরুরি, যে আমাকে আপনাকে মুমিন হতে হবে। গুনাহ, যে কোনো গুনাহই হোক, এটা জুলুম, এটা অন্যায়, এটা অবিচার, কিন্তু কোন গুনাহ যদি প্রকাশ্যে করা হয়, যদি কোনো দেশে, কোনো সমাজে, কোনো রাষ্ট্রে, কোনো ভূখণ্ডে যখনই কোনো অশ্লীলতার, কোনো বেহায়াপনার, কোনো গুনাহের প্রকাশ্যে সেটাকে শোডাউন দিয়ে করা হবে, ওপেনে করা হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর নিরাপত্তা আসমানের মালিক উঠিয়ে নেন। একের পর এক অনিরাপত্তা তারা সম্মুখীন হতেই থাকবে। এই জন্য আমরা যদি আমাদের জীবনে নিরাপত্তা চাই, অবশ্যই আমার সমাজে, আমার পরিবারে, আমার ঘরে, আমার এলাকায় প্রকাশ্যে কখনো অশ্লীল কাজ, অশ্লীল কথার প্রচার প্রচলন এটা করা যাবে না, দেয়া যাবে না। বহু আয়াত, বহু হাদিস আছে। আমি করোনার সময় বলেছিলাম যে এই সমস্ত গজব কেন আসে। আজকে যতটুকু না বললেই নয়, আমি ওইদিকে যাব না। কোরআনের দুইটি আয়াত আমরা শুনি। এক নম্বর সূরাতুন নিসা এর 148 নম্বর আয়াত, লা ইউহিব্বুল্লাহুল জাহরা মিনাস সুই ইল্লা মান যুলিম, লা ইউহিব্বুল্লাহুল জাহরা মিনাস সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলীমা। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসা আয়াত 148, আল্লাহ তাআলা পছন্দ করেন না কোনো অশ্লীল কথা, কোনো অশ্লীল কাজ এটা সমাজে প্রচার হোক, একজন থেকে আরেকজন জানুক। অশ্লীলতার প্রচার আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। লা ইউহিব্বুল্লাহুল জাহরা মিনাস সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম,
লা ইউহিব্বুল্লাহুল জাহরা মিনাস সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আল্লাহ তাআলা কোন অশ্লীল কথা, কোন অশ্লীল কাজ এটা প্রচার হোক, মানুষ জানুক, আল্লাহ তাআলা লা ইউহিব্বু এটা পছন্দ করেন না, ইল্লা মান যুলিম তবে যদি কেউ কারো উপর জুলুম করে তো মাজলুম জালেমের বিষয় প্রকাশ করে দিক, আল্লাহ তাআলা এটা অপছন্দ করেন না। মাজলুম জালেমের ব্যাপারে এটা ছাড়া আরো যত অন্যায় কাজ আছে এটার প্রকাশ জমিনে ঘটুক, আল্লাহ তাআলা পছন্দ করে না। যদি কোনো মানুষ এটাকে পছন্দ করে যে আমি অশ্লীল ভিডিও, অশ্লীল কথা এটার মানুষের সমাজে প্রকাশ করব, তাদের জন্য আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন, কোরআনের বাণী কত শো বছর আগে আজকের পৃথিবীর মানুষের কাজের সাথে, আচার বিধির সাথে মিশে যাচ্ছে। সূরাতুন নূর আয়াত 19 আমাদের সমাজের সাথে শতভাগ, এটা প্রত্যেক জনপদে লেখা উচিত, লেখা দরকার। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা যালামু ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা পছন্দ করে, যারা এটা কামনা করে যে মুমিনদের সমাজে, মুমিনদের পরস্পরে অশ্লীলতার প্রচার ঘটুক, মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, যারা এটাকে পছন্দ করে, লাহুম আযাবুন আলীম, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতে। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা জানেন, তোমরা জানো না। এই অশ্লীলতার ভয়াবহতা কত সাংঘাতিক, কত বিপজ্জনক। একটা মানুষ না, একটা পরিবার না, একটা সমাজ না, একটা জাতিকে সে হেনস্থা করতে পারে, একটা জাতিকে সে নিচ নামিয়ে দিতে পারে। এই অশ্লীলতা এতটা গর্হিত অন্যায় কাজ। এই জন্য আল্লাহ তাআলা সম্পূর্ণ যেই সমস্ত কাজকে মূল ধারায় নিষেধাজ্ঞা দিয়েছেন এর অন্যতম হচ্ছে অশ্লীলতা। হাররামা আলাইকুমুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য সর্বপ্রকার অশ্লীলতা আল্লাহ তাআলা তিনি তার বান্দাদের উপর এটাকে হারাম করেছেন। শুধু মুসলমান না, যে মানুষ তার উপর এটা হারাম। তো বলছিলাম যে প্রকাশ্যে অন্যায় কাজ, প্রকাশ্যে খারাপ কাজ এর প্রচলন করা যাবে না। যদি হয় সেখান থেকে নিরাপত্তা উঠে যাবে। আল্লাহ তাআলা এখানে শাস্তির কথা বলেছে। যদি কেউ প্রকাশ্যে অন্যায় কাজ করে, প্রকাশ্যে সুদ খাচ্ছে, প্রকাশ্যে ঘুষ খাচ্ছে, প্রকাশ্যে একে অপরকে খারাপ বিভিন্ন শব্দ দিয়ে ডাকছে, তো আল্লাহ তাআলা তাদের পক্ষ থেকে নিরাপত্তার সেফটি, নিরাপত্তার নিয়ামত উঠিয়ে নেবেন। দুটো আয়াত বললাম, এই মর্মে দুটো হাদিস বলছে। প্রথম হাদিস বুখারী মুসলিম যৌথ হাদিসের শব্দ থেকে, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي معافى إلا المجاهرين وإن من المجاهرة أن يعمل الرجل بالليل عملا قد ستر الله عليه فيقول يا فلان عملت البارحة كذا وكذا وقد بات يستر ربه
ويصبح يكشف الله ستر الله عنه يكشف ستر الله عنه رواه البخاري ومسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুব ভালো করে শুনেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, কুল্লু উম্মতি মুআফান, আমার উম্মতের মধ্য থেকে যত উম্মত গুনাহ করে, যত গুনাহগার উম্মত আছে, আল্লাহ তাআলা এদের গুনাহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আপনার জন্য যারা পাপী, যাদের চর্চাই পাপ, তাদের জন্য এই হাদিস অনেক বড় আশাব্যঞ্জক যে আমার উম্মতকে আল্লাহ তাআলা আমার উম্মতের সমস্ত গুনাহ maaf করে দিবেন, তবে সেই সমস্ত এমন গুনাহ যারা করে, ইল্লাল মুজাহিরিন, তবে আমার যেই সমস্ত উম্মতরা প্রকাশ্যে গুনাহ করে আল্লাহ তাআলা তাদেরকে maaf করবে না। আল্লাহর রাসূল পরে বিশ্লেষণ করেছে, ওয়া ইন্না মিনাল মুজাহারাতি, প্রকাশ্যে গুনাহ কারা করে, প্রকাশ্যে গুনাহ করে ওই সমস্ত ব্যক্তি, আইয়া আমালার রাজুলু বিল্লাইলি আমালান, কোন গুনাহ অন্যায় কাজ রাতে করছে, রাতের আধারে অন্যায় কাজ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, চাঁদাবাজি করেছে, খারাপ কাজ করেছে, আল্লাহ দেখেছেন, ফেরেশতারা দেখছেন, কোন মাখলুক দেখে নাই, মানুষ সাক্ষী নাই, কদ সাতারাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন। এজন্য আল্লাহ তাআলার নাম হচ্ছে সত্তার। এজন্য মানুষ যদি নাম রাখে বলতে হয় আব্দুস সত্তার, সবচেয়ে বেশি ঢাকের, সবচেয়ে বড় চাদর যিনি, যার মালিকানায় রেখেছেন, তিনি হচ্ছেন আমাদের কে বলেন? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। তিনি সত্তার। তিনি যদি আমার আপনার বদ আমলগুলো যদি আল্লাহ তাআলা ওপেন করে দিতেন, আমি আপনি সমাজে মুখ দেখাতে পারতাম না, ঘরে যেতে পারতাম না, আমার আপনার ছেলে মেয়ে কখনো আমাকে আপনাকে আব্বা আম্মা বলতো না, আমার আপনার স্ত্রী কোনোদিন আমার আপনার কাছে থাকতো না, আমি আপনি এমন এমন বড় বড় গর্হিত অন্যায় কাজ আল্লাহ তাআলা ভালোবেসে সেটাকে ঢেকে রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা নিজের নাম রেখেছেন সত্তার। বান্দা, আমি নাম রেখেছি সত্তার, আমার অনেক বড় চাদর আছে, যদি তুমি বড় বড় গুনাহ না কাজ করো, আমি যেইভাবে দুনিয়াতে এই সত্তার নামক সিফাত দিয়ে তোমার গুনাহ, ছোট ছোট গুনাহকে ঢেকে রেখেছি, কিয়ামতের ময়দানে এই গুনাহগুলো ঢেকে রাখবো, মানুষকে জানান দেব না, আমি তোমাকে জান্নাতে মানুষ হিসাবে কবুল করে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। বাকি গুনাহের ঢোল না বাজানো, যেটা হাদিসে আসছে, গুনাহকে প্রচার না করা, গুনাহ করে আবার দুঃসাহস না দেখানো, গুনাহ করে আবার এটাকে প্রচার না করা, যেটা হাদিসের মধ্যে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাখতে কোন ব্যক্তি অন্যায় কাজ করেছে, আল্লাহ তাআলা কদ সাতারাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তিনি তার সিফাত দিয়ে তার এই অন্যায় কাজ ঢেকে রেখেছেন। সুম্মা ইউসবিহ, যখন সকাল হয়েছে সে তার বন্ধুদেরকে ডাক দেয়, সহপাঠী সহকর্মীদেরকে বলে, সহ দলের লোকদেরকে সে বলে, ইয়া ফুলান আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, আমি গত রাত অমুক ওয়ার্ডে অমুক এলাকায় এই এই কাজ করেছি, আমি এত নিয়েছি, এত উদ্ধার করেছি, এত টাকা ইত্যাদি সবকিছু বুঝে নেবেন। তো এটা সে বলে। আল্লাহর রাসূল বললেন, ওয়াকাদ বাতা, সে রাত্রে অন্যায় কাজ করলো, দিনে কাজ করেছে, অন্যায় কাজ করেছে, সে রাত্রে শুয়ে গেছে। কদ ইয়াসতুরু রাব্বাহু সুম্মা ইউসবিহ, এরপর সে সকাল হয়েছে, ইয়াকশিফু সাতারাল্লাহু আন, সে দিনে অন্যায় কাজ করেছে, আল্লাহ তাআলা চাদর দিয়ে ঢেকে রেখেছেন, সকাল হলে মানুষকে বলে দিয়েছে সে দিনে অন্যায় কাজ করেছে, আল্লাহ তাআলা চাদর দিয়ে ঢেকে রেখেছেন, রাত হলে মানুষকে সে বলে দিছে এমন পাপিষ্ঠ, এমন গুনাহগারের গুনাহ আল্লাহ তাআলা তওবা ছাড়া maaf করবেন না।
ইল্লাল মুজাহিরিন, যারা প্রকাশ্যে গুনাহ করে। এই জন্য ভাই গুনাহ তো করবই না, গুনাহ যদি করেই ফেলি এই গুনাহকে প্রকাশ না করা, গুনাহ করে আবার গুনাহকে প্রকাশ করা, এটা জুলুম। আপনি সুদ ছাড়তে পারছেন না, আপনি গোপনে আনেন, মানুষকে দেখান না, আপনার দেখা দেখি আরেকজন লোন নিবে। আপনি ঘুষ খান, অন্তত মানুষকে বাঁচানোর উদ্দেশ্য হলেও আপনি গোপনে খান, আপনি নিজে মরেন, আরেকজনকে মারেন না। আপনি ওপেনে আনছেন, আপনার দুঃসাহস দেখিয়ে আরো মানুষ এটাকে ওপেন মনে করবে এটা গুনাহই না, যেটা হয়ে গেছে। এখন জুলুম এটা আমতা আমতেই হয়ে গেছে, জুলুমকে এটা মানুষ জুলুমই মনে করে না। অথচ গুনাহ যে কত বড়, গুনাহ সবচেয়ে জুলুম। পৃথিবীর মধ্যে যত জুলুম হয় সবচেয়ে বড় জুলুম হচ্ছে গুনাহ, যেখানে সীমা লঙ্ঘন সেখানেই জুলুম। এই জন্য মানুষ মানুষের সামনে মেরে ফেলে, মানুষ বাধাও দেয় না, প্রতিবাদও করে না। এই যে চলতি সপ্তাহ মিটফুর আমাদের ঢাকার একটা ঘটনা, বাংড়ি সোহাগ দিবালয় প্রকাশ্যে মানুষের সামনে মানুষ হত্যা করছে, মায়ের খাচ্ছে। একজন মানুষ, বুঝি না মানুষের শরীরে এগুলো কি রক্ত নাকি অন্য কোনো জিনিস। যদি রক্ত থাকে, রক্ত তো অবশ্যই, রক্ত দেখলে এর পাওয়ার বাড়ে, রক্তকে আকর্ষণ করে। এই জন্যই তো বাবা মার নামে কোনো কিছু যদি ছেলে মেয়ের সামনে বলে, ছেলে মেয়ে রাগ হয়ে যায়। কেন? ব্লাডের সাথে সংযোগ আছে, দাগ আছে। একজন মুমিন সে মায়ের খাচ্ছে, মায়ের খেতে খেতে সে মারা যাচ্ছে, আর একজন মুমিন হা করে তাকিয়ে আছে। কোরআন কি বলছে? মুমিন কে? যে মারা গেল সে, না যে দেখলো সে? আমি 3 জুমায় আগেও বলেছি মুসলমানের নিরাপত্তা ইসলাম কি বলে, বিস্তৃত সেই জুমায় বলেছিলাম। আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন, হযরত বারা ইবনে আযিব থেকে রিওয়ায়াত আসছে, قال رسول الله صلى الله عليه وسلم لا زوال الدنيا أهون على الله من قتل مؤمن بغير حق। হাদিসটি জামিউত তিরমিজি বদরুল মুনির সহ বহু হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন অন্যায়ভাবে হত্যা হওয়ার চেয়ে পুরা পৃথিবী, পুরা দুনিয়া, পুরা জগৎ ধ্বংস হয়ে যাওয়া, এটা আল্লাহ তাআলার কাছে আরো বেশি সহজ। একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অনেক গুণ বেশি ভয়ঙ্কর, খারাপ, ঘৃণিত। একজন পাখি মারা গেলে মামলা হয়, গত মাসের ঘটনা। পাখিকে পাখি থেকে বিচ্ছেদ করেছে, এই জন্য হাইকোর্টে মামলা হয়েছে। আর একজন মুসলমান ভাই বহু মানুষের সামনে, যুবকের সামনে যদি জুলুমের প্রতিবাদ না হয়, সামনে হাদিস আসছে, আমি বলছি, এই জন্য বলছিলাম জুলুম গুনাহ, এটা প্রকাশ্যে করা যাবে না। প্রকাশ্যে যদি কোনো গুনাহ হয়, জুলুম হয়, আল্লাহ তাআলার নিরাপত্তা সেখান থেকে উঠে যায়, তাদের প্রতি নিরাপত্তাহীন জীবন আল্লাহ তাআলা চাপিয়ে দেয়। এক হাদিস বললাম, দ্বিতীয় হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে রিওয়ায়াত। হাদিসটি মুস্তাদরাকে হাকিম, মুজাবুত তাবরানী, আওসাত, সুনান ইবনে মাজাহ সহ বহু হাদিসের মধ্যে পাবেন। আমি অংশ বিশেষ বলছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المجاهرين مهاجرين। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি আমাদের সম্মুখে আসলেন, মুহাজিরদেরকে লক্ষ্য করে আল্লাহর রাসূল নসিহত করলেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে আমার মুহাজিররা, তোমরা কষ্ট করে আমি নবীর মোহাব্বতে বাড়ি ঘর দেশ সয় সম্পত্তি সব ছেড়ে তোমরা আমাকে ভালোবেসে তোমরা মদিনায় চলে আসছো। অনেক বড় কথা, হিজরতের গুণ তোমাদের মধ্যে আছে, সাংঘাতিক। আজকে যদি হিজরতের কথা বলা হয়, কয়জন টিকবে? নিজের টাকার জমি, নিজের দেশ, নিজের সবকিছু ছেড়ে দেওয়া,
এটা কত বড় ইবাদত হিজরত, এজন্য বোঝা যাবে না, এত সহজে হিজরতের কথা বোঝা যায় না। শুধু একটু গ্রাম ছেড়ে দেশে শহরে আসে চাকরির জন্য, তাও ছেলে কাঁদে, মাও কাঁদে, 1 মাস থাকতে পারে না, আবার 1 মাসের মধ্যে 2-3 বারও চলে যায়। আর যদি বলা হয় যে তুমি তোমার সয় সম্পত্তি সব কিছু রেখে একেবারে চলে যাও, তো কেমন লাগবে? তো আল্লাহর রাসূল তাদেরকে লক্ষ্য করে বলছে, ইয়া মাশারাল মুহাজিরিন খামসুন ইযা বুতুলিতুম বিহিন্না আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। 5টি এমন বদভ্যাস আছে, যদি তোমরা এই বদভ্যাসের সাথে লিপ্ত হও, আমি আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে আশ্রয় চাচ্ছি, আল্লাহ তাআলা তোমাদেরকে তার সাথে মিশ্রণ না করুক, আল্লাহ তাআলা তাদের এই বদভ্যাসের সাথে তোমাদের সাক্ষাৎ না হোক। এরপর আল্লাহর রাসূল বললেন, 1 নাম্বার, লাম তাজহারাল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহুমুত তাগুন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ। একটা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার মুহাজির সাহাবীরা, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন, যদি কোনো অশ্লীলতা, অন্যায় কাজ, গরিত কাজ, যদি পাপাচার কাজ, এটা যদি কোনো সম্প্রদায়, কোনো সমাজে, কোনো জনপদে যদি এটা প্রকাশ্যে হয়, হাত্তা ইউলিনু বিহা, প্রকাশ্যে করা হচ্ছে, জুলুম করা হচ্ছে প্রকাশ্যে, সুদ খাওয়া হচ্ছে প্রকাশ্যে, নাচা হচ্ছে প্রকাশ্যে, যে কোনো খারাপ ভিডিও ছাড়া হচ্ছে আনন্দ দেওয়ার জন্য, সব প্রকাশ্যেই করা হচ্ছে। যদি এই বদভ্যাস যদি কোনো মানুষের মধ্যে আসে, যদি কেউ এই বদভ্যাসের সাথে যোগাযোগ করে, মিলিত হয়, ইল্লা ফাশা ফিহুমুত তাউন ওয়াল আওজা, আল্লাহ তাআলা তাদের উপর বিভিন্ন নতুন নতুন ভাইরাস, নতুন নতুন ব্যাধি, নতুন নতুন মহামারী তাদের উপর আল্লাহ তাআলা চাপিয়ে দিবেন। লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ, যেই মহামারী, যেই ব্যাধির কথা তারা ইতিপূর্বে কোনোদিন শোনে নাই। আজকে আপনি বলেন, বর্তমান সমাজের এই রোগ ব্যাধি আজকে আমি আপনি মোকাবেলা করছি, এই রোগের 10 বছর আগে এই রোগের কোনো অস্তিত্বই ছিল না। কারণ কি? অশ্লীলতা আজকে আমরা লালন করছি, অশ্লীলতার সাথে আমাদের দৈনন্দিন জীবনের একটা সম্পর্ক হয়ে গেছে। অশ্লীলতা নিজেও দেখি, আরেকজনকে দেখার জন্য উদ্বুদ্ধ করি। যারা এই কাজ করে তাদের জীবনে কোনোদিন নিরাপত্তা আসবে না। আপনি নিরাপত্তার জন্য যত যা করেন, যেখানে আপনি নিরাপত্তার ছায়া গাড়বেন, সেটাই আপনার জন্য মরার কারণ হবে, আতঙ্কের কারণ হবে। এটা রব্বে কারিমের পক্ষ থেকে ঘোষণা। এই জন্য কোনো গুনাহ প্রকাশ্যে না করা, যদি নিরাপত্তা আমরা দুনিয়াতে আখেরাতে চাই। নিরাপত্তার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নীতিমালা দিয়েছেন, প্রকাশ্যে অন্যায় না কাজ করা, সেটা যে কোনো হোক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খুব কম রিওয়ায়াত করেছেন, কিন্তু যেগুলো বলেছেন একেবারে দিলে লাগানোর মতন। আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু قال إنكم تقرؤون هذه الآية يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضر من ضل إذا اهتديتم إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الناس إذا رأوا الظالم فلم يأخذوا على يديه أوشك أن يعم الله بعقاب منه। হাদিসটি আবু দাউদ, তিরমিজি, নাসাই, সুনানি ইবনে মাজাহ, মুসনাদে আহমদ সহ বহু হাদিসের কিতাবে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা তো এই কোরআনের আয়াত পড়ো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে মুমিনরা তোমরা তোমাদেরকে বিরত রাখো। তুমি মুমিন হও, তোমার আশপাশে কি হয়ে গেছে ওটার খবর নেওয়ার তোমার দরকার নেই।
আলাইকুম আনফুসাকুম, তুমি আল্লাহর বিধানের উপর কতটুকু আছো সেটা আগে নিজেকে হিসাব নাও। মান যাল্লা লা ইয়াজুররুকুম মান যাল্লা ইযা ইহতাদাইতুম, যদি তুমি এই কোয়ালিটি মুমিন হও, কোন গোমরাহ কোন খারাপ মানুষ তোমাকে বিপদগ্রস্ত করতে পারবে না। কেন? আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নান নাসা ইযা রাউ যালিম, যখন মানুষ জালেমকে দেখবে জালেম জুলুম করতেছে, মাজলুম সয়ে যাইতেছে, ফালাম ইয়াখুযু আলা ইয়াদাই, সে গিয়ে জালেমের হাতকে ধরলো না, এই তুই আর আক্রমণ করবি না, আর মারিস না, এই কথা কেউ যদি না বলে, আওশাকাল্লাহু আইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিম মিন, অবশ্যই আল্লাহ তাআলা এই বিধি এই শাস্তি তাদের উপর ব্যাপকভাবে চাপিয়ে দেবেন। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এই জন্য একজন জুলুম হয় আমরা কিছু বলি না, এই জন্য আমাকেও জুলুম করে। এই সমাজের পদে পদে মানুষ আজকে মাজলুম, এখানে এমন কোন ব্যক্তি নেই যে মাজলুম না। কেন? আমরা জুলুম দেখি, জালেমের প্রতিরোধ করি না, এটাও গুনাহ। গুনাহ দেখে খুশি হওয়া এটাও গুনাহ, জুলুম দেখে সবর করা এটাও অন্যায়। এজন্য প্রতিবাদ করা, প্রতিবাদের বিভিন্ন সিস্টেম আছে। আপনার ক্ষমতা আছে, আপনি ক্ষমতা দিয়ে প্রতিবাদ করেন, আপনার অর্থ আছে, অর্থ দিয়ে প্রতিবাদ করেন, আপনার জবান আছে, আপনি জবান দিয়ে প্রতিবাদ করেন। এক একজনের প্রতিবাদের ধরন ভিন্ন, ইসলাম এটা আমাদেরকে শিখিয়েছে। এই জন্য প্রকাশ্যে গুনাহ না করা। যদি দুনিয়া আখিরাতে নিরাপত্তা চাই, আল্লাহর রাসূল আমাদেরকে আরো কিছু নীতিমালা দিয়েছেন, হাদিয়া দেওয়ার কথা বলেছে, তোমরা একে অপরকে হাদিয়া দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আদাবুল মুফরাদে হাদিস তাহাদাউ তাহাব্বু, পরস্পরে হাদিয়া দাও, পরস্পরে হাদিয়া আদান প্রদান করো, দেখবা সেও তোমার কাছে নিরাপদ, তুমিও তার কাছে নিরাপত্তা পাবা। তোমাদের মধ্যে জুলুমের যে আগুন সেটা নিভিয়ে দেবেন আল্লাহ তাআলা যদি হাদিয়ার তোমরা প্রচলন করো। এই জন্য ঘুষ দিয়ে আবার ওটাকে হাদিয়া বলা যাবে না। সমাজে এই অভ্যাস অনেক জনের আছে, দিচ্ছে ঘুষ, দিচ্ছে সুদ, কিন্তু বলে দিচ্ছে যে হাদিয়া। এটা আরেকটা শয়তানি বন্ডামি। এটা না করা, এটা কোরআনের শব্দকে বিকৃতি করা। এটা বর্তমান ব্যাংকিং ব্যবস্থাও আমাদেরকে শিখাচ্ছে, এই শয়তানি ওখান থেকে শুরু হয়েছে। আগে ব্যাংকিং এর যে চেক ছিল সেখানে লেখা থাকতো আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখন এটাগুলো লেখা থাকে না, এখন ইংলিশে একটা বাক্য লেখা থাকে ইন্টারেস্ট, ইন্টারেস্ট, সুস্বাদু বলে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেদায়েত নসিব করেন, আমিন। এই জন্য হাদিয়া প্রচলন করা, হাদিয়ার ব্যাপারে বিস্তৃত অনেক সময় অন্য এক সময় আলোচনা হবে। তো বললাম 2 নাম্বার, আল্লাহর রাসূল বলেছেন যখন তুমি তরকারি রাঁধো, তোমার তরকারিতে একটু ঝোলের পরিমাণ বেশি বাড়াই দাও। কি হবে? তোমার আশপাশে যারা প্রতিবেশী আসে তাদেরকে তুমি যদি মাছও না দিতে পারো, গোশতও না দিতে পারো, কমপক্ষে তুমি একটু ঝোল দাও, তো তোমার পরস্পরে একটা বন্ধন তৈরি হবে, সে তোমার প্রতি কখনো বিদ্বেষ করবে না। আন আবি যর গিফারি রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু যর গিফারি বলেন আমার খলিল আমাকে ওসিয়ত করেছেন, আউসানি ইজা তাবাখতা মারাকান, যখন তুমি ঝোল কোন তরকারি তুমি পাকাও, ফাআকসির মা আহা, এই পরিমাণে পানির পরিমাণ একটু বেশি দাও। ফানজুর আহলা বাইতিন মিন জিরানিক, তোমার আশপাশে যারা আছে তাদের প্রতি খেয়াল রাখো যে কার পরিবারটা আজকে একটু কম নরমালের খানা রান্না হয়েছে। ফাআসাব মিনহুম মিনহা বিমারুফ, তুমি যাতে ওই ঝোল থেকে হলেও কিছু একটু তাকে দিতে পারো। যদি এরকম দেওয়ার অভ্যাস করো, দেখবা তোমার ভিতরে যে তার প্রতি ক্রোধ আছে, তার প্রতি থেকে তোমার প্রতি যে ক্রোধ আছে এটা আল্লাহ তাআলা নিভিয়ে দিবেন। পরস্পরে তোমাদের মধ্যে তাহাব্বা, ভালোবাসা, মায়া, প্রীতি, মহাব্বত আল্লাহ তাআলা সৃষ্টি করে দেবেন। দেখবা একে অপরের প্রতি জুলুম করবা না, দুনিয়ার জীবনটাই আল্লাহ তাআলা জান্নাতের জীবন বানিয়ে দেবেন। আলোচনা করা হবে যদি আমরা এই নিরাপত্তা যদি অর্জন করতে পারি, শুধু দুনিয়া আখিরাতে কিভাবে নিরাপত্তা পাবো যদি এই সিফাতগুলো নিতে পারি। আল্লাহ তাআলা যতটুকু বলা হলো আমাদের সকলকে উপলব্ধিতে রেখে আমলের তৌফিক দান করুন।